যদি ঈশ্বর বা আল্লাহ সত্যি সর্বশক্তিমান হন এবং তার ইচ্ছাতে যদি মহাবিশ্বের সব কিছু ঘটে, তাহলে পৃথিবীতে এত অন্যায়, এত খুন, এত ধর্ষণ, এত পাপাচার কেন ঘটছে? তিনি কেন এগুলো রুখে দিচ্ছেন না? এই পাপের আসল দায়ীকে, স্রষ্টা নাকি স্বয়ং মানুষ? আমাদের এক সনাতনী বোন প্রিয়াঙ্কা ঠিক এই মৌলিক এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্নটি আমাদের ছুড়ে দিয়েছেন। আজ আমরা কোনো আবেগ বা এড়িয়ে যাওয়ার উক্তি নয়, গুগল অনুসন্ধানে শতভাগ সত্য দর্শন, লজিক এবং ইসলামের আলোতে এই প্রশ্নের আড়ালের আসল রহস্য উন্মোচন করব। আজকের এই 6 মিনিটের ভিডিও আপনার জীবনের এবং সৃষ্টির উদ্দেশ্যকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে, তাই শেষ পর্যন্ত দেখুন। বোন প্রিয়াঙ্কার এই প্রশ্নটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন দার্শনিক প্রশ্ন, যাকে দর্শনের ভাষায় বলে দ্য প্রবলেম অফ ইভিল বা পাপের অস্তিত্বের সংকট। গুগলে গিয়ে যদি আপনি এটি নিয়ে অনুসন্ধান করেন, তবে দেখতে পাবেন নাস্তিকেরাই একটি প্রশ্ন দিয়ে ধর্মের ভিত্তি কাঁপিয়ে দিতে চায়, কিন্তু ইসলামের প্রশ্নের যে নিখুঁত যৌক্তিক উত্তর দিয়েছে তা পৃথিবীর আর কোনো দর্শনে নেই। সত্যটা হলো, আল্লাহ যদি চাইতেন তবে দুনিয়ার সব মানুষকে রোবট বানিয়ে দিতেন, যারা জোরপূর্বক শুধু ভালো কাজই করত, কিন্তু আল্লাহ তা করেননি। তিনি মানুষকে দিয়েছেন ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা শক্তি, আর এই স্বাধীন ইচ্ছা শক্তির কারণেই পৃথিবীর পরীক্ষা এবং ভালো মন্দের পার্থক্য তৈরি হয়েছে। চলুন বোন প্রিয়াঙ্কার এই প্রশ্নের উত্তর ইসলামের আলোকে 5টি অসাধারণ ও পানির মতো সহজ উদাহরণের মাধ্যমে লজিক্যালি বিশ্লেষণ করা যায়। 1 নম্বর, প্রথম উদাহরণ হলো পরীক্ষার হলের লজিক। স্বাধীন ইচ্ছার পরীক্ষা। একটি পরীক্ষার হলে শিক্ষক বা এক্সামিনার হলেন ক্লাসের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি চাইলে কোনো ছাত্রকে ভুল উত্তর লিখতে বাধ্য দিতে পারেন, আবার তার কলম কেড়েও নিতে পারেন, কিন্তু শিক্ষকই তা করেন না, কারণ তাহলে সেটি আর পরীক্ষা থাকবে না। ঠিক তেমনি আল্লাহ দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার হল। সূরা আল মুলক আয়াত নম্বর 2। তিনি মানুষকে স্বাধীনভাবে ভালো বা মন্দ লেখার সুযোগ দিয়েছেন। মানুষ যখন নিজের স্বাধীন ইচ্ছায় অন্যায় লেখে, তার দায় মানুষের, শিক্ষকের বা স্রষ্টার নয়। 2 নম্বর উদাহরণ, চুরির অপরাধ এবং বিচারালয়ের লজিক। দায়কার? মনে করুন দেশের সরকার বা আইন কানুন অত্যন্ত শক্তিশালী, কিন্তু এর মানে কি এই যে দেশে কোনো চুরি বা ডাকাতি হবে না? চোর যখন চুরি করে, সে সরকারের আইন অমান্য করে, নিজের ইচ্ছায় করে। চুরির অপরাধের দায় চোরের, সরকারের না। ঠিক তেমনি আল্লাহ পৃথিবীতে অন্যায় করতে নিষেধ করেছেন, আইন দিয়েছেন, কিন্তু মানুষ যখন আল্লাহকে দেওয়া সেই ঐশী আইন অমান্য করে, অপরাধ করে, তখন সেই পাপের শতভাগ দায় মানুষের নিজের, আল্লাহর না। 3য় উদাহরণ হলো ছুরির ব্যবহার ভালো নাকি মন্দ? ক্ষমতার অপব্যবহার যাকে বলা হয়। একটি ধারালো ছুরি দিয়ে ডাক্তার মানুষের অপারেশন করে জীবন বাঁচাতে পারেন, আবার একজন খুনি সেই ছুরি দিয়ে মানুষের গলা কাটতে পারেন। এখন প্রশ্ন হলো, এই খুনের জন্য কি আমরা ছুরি প্রস্তুতকারক কোম্পানিকে দায়ী করব? কখনোই না। কোম্পানি ছুরি বানিয়েছে ভালো কাজের জন্য, কিন্তু খুনি তার ক্ষমতার অপব্যবহার করছে। ঠিক তেমনি আল্লাহ মানুষকে হাত, পা, বুদ্ধি এবং ইচ্ছা শক্তি দিয়েছেন ভালো কাজের জন্য, কিন্তু মানুষ যখন তা দিয়ে পাপ করে, তখন দায়ী মানুষ নিজেই, স্রষ্টা না। 4 নম্বর উদাহরণ, অন্ধকার বলতে কিছু নেই। আলোর অনুপস্থিতিকেই অন্ধকার, ন্যায়ের অনুপস্থিতি যাকে বলা হয়। পদার্থবিজ্ঞানের লজিক অনুযায়ী অন্ধকার বলে মহাবিশ্বে আলাদা কোনো উপাদান নেই। আলোর অনুপস্থিতিতেই আমরা অন্ধকার বলে থাকি। ঠিক তেমনি আল্লাহ পৃথিবীতে মূলত ন্যায়, দয়া ও পবিত্রতা সৃষ্টি করেছেন। মানুষ যখন আল্লাহর দেখানো আলোর পথ থেকে দূরে সরে যায়, তখন সেখানে অন্যায়ের অন্ধকার গ্রাস করে। অর্থাৎ পাপ হলো মানুষের ভেতর থেকে আসা আল্লাহর প্রতি আনুগত্যের অনুপস্থিতির নাম। 5ম নাম্বার উদাহরণ, পরকালে চূড়ান্ত আদালত ও ইনসাফের গ্যারান্টি। যদি পৃথিবীতে কোনো অন্যায় না ঘটতো, তবে আল্লাহর একটি মহান গুণ আল আদিল বা পরম ন্যায় বিচারক এর প্রকাশ কিভাবে হতো? এই দুনিয়া যদি শেষ কথা হতো, তবে অন্যায়ের প্রশ্ন তোলা যেত। কিন্তু ইসলাম বলে আসল জগৎ হলো পরকাল। পবিত্র কোরআনের সূরা আল আনবিয়ার 47 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবেন এবং কারো ওপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। দুনিয়ার অন্যায়ের শিকার হওয়া ব্যক্তি পরকালে তার শতভাগ বদলা বিচার পাবেন। আমার প্রিয় তরুণ সমাজ এবং আগামী প্রজন্মের বুদ্ধিদীপ্ত যুবকেরা, বোন প্রিয়াঙ্কার এই প্রশ্নটি আমাদের এই শিক্ষা দেয় যে অন্ধবিশ্বাসের দিন শেষ। এখন আমাদের লজিক দিয়ে সত্যকে বুঝতে হবে। আজ আমাদের সমাজের তরুণরা অনেক সময় দুনিয়ার দুঃখ, কষ্ট বা অন্যায় দেখে স্রষ্টার উপর অভিমান করে বলে নাস্তিকরা দিকে ঝুঁকে পড়ে। তারা বোঝে না যে দুনিয়া যদি জান্নাতের মতো নিখুঁত হতো, তবে জান্নাত আর দুনিয়ার মধ্যে পার্থক্যই তো থাকতো না। আমাদের আগামী প্রজন্মকে সত্যটি বুঝতে হবে যে আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন বলে আমাদের ভালো কাজের মূল্য আছে। রোবটের কোনো পুণ্য নেই, কারণ তার পাপ করার ক্ষমতা নেই।
আপনার হাতে শক্তি, আপনার মেধা যেন কোনো অন্যায়ের পথে না যায়। সমাজকে সচেতন করুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যখন আমাদের তরুণ সমাজ নিজেদের স্বাধীন ইচ্ছাকে আল্লাহর দেওয়া নিয়মের সাথে মিলিয়ে সুন্দর কাজে লাগাবে, তখনই সমাজ থেকে অন্যায়ের অন্ধকার দূর হবে, তৈরি হবে একটি দায়িত্বশীল ও সুন্দর পৃথিবী। অন্যায় মানুষকে সৃষ্টি, আর ইনসাফ ও রহমত আল্লাহর দান। সত্যকে জানুন এবং সচেতন হন। তো বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি ঠিকই, তবে যাচ্ছি না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ঘটনা আর তার আড়ালের বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা ছড়িয়ে দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।